আজকে শর্ট ক্লাস হবে, সো তাড়াতাড়ি শুরু করে দিই। পাঁচটা দিকে আমরা হবো। সিডিএল ফুল মিনিং কি বলেন? সিডিএল ঠিক আছে, বলবেন ইনশাআল্লাহ। আমরা আজকে দেখবো আমাদের লিড ফর্ম, ইনস্ট্যান্ট লিড ফর্ম ক্যাম্পে তো দেখা হয় না আমাদের, তাই নয়? আজকে এটা দিয়ে আমাদের মোটামুটি ফেসবুক শেষের দিকে হয়ে গেল। তো আমরা যখন ফেসবুকে ক্যাম্পেইন ক্রিয়েট করি, ঠিক আছে, অথবা গুগলে ক্যাম্পেইন ক্রিয়েট করি, আমরা লিড ক্যাম্পেইন ক্রিয়েট করি। লিড ক্যাম্পেইন আমাদের B2B বিজনেসের জন্য হতে পারে, আবার B2C বিজনেসের জন্য হতে পারে, ঠিক আছে। যেমন ই কমার্সটা তো হচ্ছে আপনার মেনলি হচ্ছে বিজনেস টু কাস্টমার, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে হচ্ছে লিড ক্যাম্পেইন যেগুলো, সেগুলো তো দেখা যাচ্ছে বিজনেস টু বিজনেস অথবা বিজনেস টু কাস্টমার হয়, তাই না? বিজনেস টু কাস্টমার কখন হয়? এক লিড ক্যাম্পেইন একটা এক্সাম্পল দেখুন। এমার্জেন্সি কোনো সার্ভিস আপনি লিড ক্যাম্পেইন চালাবেন। ইমার্জেন্সি সার্ভিস ধরেন যে আপনার এখন আপনার একজন অসুস্থ হয়ে গেল, আপনি দেখা যাচ্ছে যে মানে অ্যাম্বুলেন্স বুক করবেন, অ্যাম্বুলেন্সের লিড ফর্ম সাবমিট করলেন যে আমার একটা আর্জেন্ট একটা অ্যাম্বুলেন্স লাগবে। আপনাকে 2 দিন পর অ্যাম্বুলেন্স চালানো দিবেন, হ্যাঁ আপনার কি আর্জেন্ট লাগবে, এখন লাগবে? 2 দিনে তো আপনার কাজ সারা। ডাক্তার আসিবার পূর্বে রোগী আসিবার পূর্বে ডাক্তার চলে যাবে। যাই হোক, এইগুলো দেখবেন, আমরা পড়েছি অলরেডি, দেখেছি অলরেডি, তো এখন আমি আর কিছু বলবো না আপনাদের। খাবারের পানি অল্প কিছু ছিল, আমি একটু আগে খাইতে শুতে ফেলেছি। আচ্ছা, লেট ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। কন্টিনিউ। আমরা তো সবসময় ম্যানুয়ালে যাবো, তাই না? কন্টিনিউ। এই যে এখানে আসলাম, ক্যাম্পেইনের নাম দিবেন, ক্যাম্পেইনের অবজেক্টিভ অবজেক্টিভ যা আছে না আছে সবগুলো দিলাম আমরা, ঠিক আছে। ক্যাটাগরি দেওয়ার দরকার নাই, আমরা চলে গেলাম নেক্সট। এভিডেন্সটা আসলো পরে। এভিডেন্স বলেছি কি জিনিস? গুগলে দেখেছি, ফেসবুকে দেখেছি, তাহলে কি জিনিস কি জিজ্ঞেস করছে? ফেসবুকের এভিডেন্স আর গুগলের এভিডেন্স একই জিনিস। এবার বলেন আপনি এভিডেন্স কি? আপনি বলেন এভিডেন্স কি? ভেরি গুড, তাদেরকে নিয়ে চলছে। দেখেন তো, ফেসবুকের ক্ষেত্রে বা গুগলের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আপনার ইয়াটা প্রচুর মানে ল্যান্ডিং পেজের, আমাদের ল্যান্ডিং পেজের যে যে আপনার ইয়াটা কি বলে, লিড ফর্ম থাকে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে লিড ফর্ম থাকে, তাই না? ওইটা আমরা ইউজ করি। গুগল ফেসবুক এটার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। কেউ আসলো, কেউ এসে দেখা যাচ্ছে যে আমাদেরকে এখানে ওয়ালাইকুম আসসালাম, বসেন। কেউ এসে দেখা যাচ্ছে আমাদের এখানে লিড ফর্ম সাবমিট করতো, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল মেসেজ, ঠিক আছে। সাবমিট, সাবমিট করে দিন। সাবমিট করে দেওয়ার পরে এটা হচ্ছে আপনার একটা ওয়ে, তাই না? আমাদের এই ওয়েটাতে আমাদের দেখা যাচ্ছে ফেসবুক গুগল দুইটাতেই করতে পারি। আবার দেখা যাচ্ছে যে ফেসবুক গুগলে আমাদের আলাদা একটা লিড ফর্ম আছে, আমরা দেখেছিলাম, ঠিক আছে। এবং আমি বলেওছিলাম যে এই লিড ফর্মটা ফার্স্ট ইন্ট্রোডিউস করাই হচ্ছে ফেসবুক, ফেসবুকের কাছ থেকে কপি করেছিল। তো এইখানে আমাদের এই যে ইনস্ট্যান্ট লিড ফর্ম, ঠিক আছে। এই ইনস্ট্যান্ট লিড ফর্মটা আমরা যখন ক্যাম্পেইন শুরু করবো, ঠিক আছে, বা ক্যাম্পেইন রান করবো, তখন কি অ্যাড যে দেখাবে, অ্যাড এর পাশে আপনি যদি অ্যাডে যদি ক্লিক করেন তখন ইনস্ট্যান্ট একটা ফর্ম আসবে। ফর্মটা অনেক সময় আপনারা দেখে কিনা যাবে না,
অনেক সময় এরকম দেখবেন যে হচ্ছে যে ইনস্ট্যান্ট একটা ফর্ম আসে, ফর্ম ফিল আপ করতে হবে, আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এইগুলো চাই আর কি। ঠিক আছে। সো আমরা ধরেন যে ইনস্ট্যান্ট লিড ফর্ম আমরা ক্যাম্পেইন সিলেক্ট করলাম, ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে আপনার কনভার্সনের ওয়ে ইনস্ট্যান্ট লিড ফর্ম। সো এখানে আমি ধরেন যে বাজেট টাজেট যা আছে তাই থাকলো, আমি কিছু দিলাম না, অডিয়েন্স আমি দিব না, এটা আমরা দিতে পারি বাজেট কত আছে এখানে। এই যে এইখানে দেখেন আমি ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাই সিলেক্ট করে দিয়েছি, দুইটা পেজ সিলেক্ট করেছি। ঠিক আছে। এখন আপনি হচ্ছে অ্যাড ক্রিয়েট করবেন, আপনি দেখা যাচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতে পারেন অথবা ক্যাপশনও দিতে পারেন। ঠিক আছে। এখন লিড ফর্মের জন্য আমাদের ক্যাপশন দেওয়া দরকার নেই। আমরা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দিতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লিডের ক্ষেত্রে আমরা ইমেজ বা ভিডিও বা টেক্সট একটা দিলে হতে পারে। এখানে এই সিঙ্গেল ইমেজ আর ভিডিও না দিয়ে আমরা কোনো এক্সিস্টিং পোস্টও আমরা ইউজ করতে পারি। যেটা হচ্ছে ধরেন যে আমাদের এক্সিস্টিং একটা পোস্ট ফেসবুকে আমরা ধরেন যে পোস্ট করেছি already, ঠিক আছে, এই যে এরকম একটা পোস্ট আমরা ইউজ করতে পারি। ঠিক আছে। এরপরে আসেন ধরেন যে পোস্ট আমরা ইউজ না করে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাড দিয়ে এই জিনিসটা সরাই দিবেন মাল্টিপল অ্যাডভার্টাইজারে, এটা আমাদের রাখার দরকার নেই। এরপরে হচ্ছে আসলো আমাদের দেখেন ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্ম কিন্তু এই যে এখানে একটা ইনস্ট্যান্ট ফর্ম অ্যাক্টিভ আছে। ঠিক আছে। আমি চাইলে এইটাও ইউজ করতে পারি অথবা ক্রিয়েট ফর্ম, আমাদের আমরা নতুন একটা ফর্ম ক্রিয়েট করতে পারি। এখন আমি ধরেন যে নতুন একটা ফর্ম যদি ক্রিয়েট করি, এখানে ফর্মের কয়েকটা মানে টাইপ আছে। যে একটা হচ্ছে কয়েকটা বলতে মোটামুটি দুইটা তিনটা টাইপ আছে। একটা হচ্ছে আপনার মোর ভলিউম, ঠিক আছে, হায়ার ইন্টেন্ট, আর একটা হচ্ছে রিচ ক্রিয়েটিভ। হ্যাঁ, রিচ ক্রিয়েটিভ। তো মোর ভলিউমটা হচ্ছে খুবই সিম্পল, ওইটাতে আসলে দেখা যাচ্ছে যে আমাদের জাঙ্ক ক্লিপ অনেক বেশি আছে, আমরা মোর ভলিউমটা কমই ইউজ করি। আমরা হায়ার ইন্টেন্টটাই স্ট্যান্ডার্ড হায়ার ইন্টেন্টটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করি। এরপরে আমরা আসেন এই যে এটা হচ্ছে রিকোয়ার্ড লিডস টু ভেরিফাই দেয়ার ফোন নাম্বার উইথ এ ওয়ান অফ পাসপোর্ট। ঠিক আছে। এই জিনিসটা আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এই জিনিসটা যদি দেন, দেখলে দেখা যাচ্ছে যে আপনার লিডের অথেন্টিসিটিটা বাড়বে। ঠিক আছে। ধরেন যে আপনি একটা ফর্ম ফিল আপ করলেন, বা ফর্মটা আপনি দেখা যাচ্ছে কত ফর্ম ফিল আপ করতেছেন, আমরা যখন ফর্ম ফিল আপ ফেক নাম্বার না আবিষ্কার করে দেয়। তো এইটা হচ্ছে ফেক নাম্বার যেন আপনি কোথায় ফেক নাম্বার যেন আপনি না বসে দেবেন, সেই জন্য আপনি এখানে যদি হচ্ছে রিকোয়ার্ড এটা দিয়ে দিই, দিলে হচ্ছে আপনার আপনার ফোনে আপনি যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোনে একটা হচ্ছে কোড যাবে, সেই কোডটা দিলে তারপরে হচ্ছে সে আপনাকে ভেরিফাই করবে যে আপনি অথেন্টিক। ঠিক আছে। সো আমরা দেখা যাচ্ছে যে বাংলাদেশে তো আমি কখনো চালাই নাই এরকম প্ল্যাটফর্ম, বাইরে চালাইলে দেখা যাচ্ছে বিজনেস টু বিজনেস ভ্যারি করে। ঠিক আছে। যেমন হচ্ছে মেডিকেল ক্লায়েন্টের জন্য প্ল্যাটফর্ম গুলো সবসময় এরকম অথেন্টিক রাখতে হবে, কারণ ওদের অনেক বেশি আপনার স্প্যাম লিড আছে। ঠিক আছে। যেমন হচ্ছে ডেন্টিস্ট বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ওরা তো হচ্ছে আপনার নেলস বানিয়ে খুব সতর্ক, এবং ক্লিপ ফিলার, তারপর হচ্ছে নোজ মানে নাকের অপারেশন টপারেশন বা হচ্ছে এগুলা ফেস নিয়ে ওরা মেলা ইয়া। ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে মানে আর প্রচুর কম্পিটিটর। ঠিক আছে। কিছু কম্পিটিটর হওয়ার কারণে দেখা যাচ্ছে একজন কম্পিটিটরই আরেকজনের অ্যাড দেখে তাকে হচ্ছে যে লিড জমা দেবে, জমা দিলে তো বুঝতে পারছি তার টাকাটা দেবে। হচ্ছে টাকাটা আপনি ধরেন যে ওর কোনো লাভ নাই, কিন্তু ধরেন যে মানে খুশি থেকে একটা আনন্দ পায়। ঠিক আছে। অথবা দেখা যাচ্ছে অন্যান্য স্ক্যাম দিলেও আসে।
যার কারণে এই এই জিনিসটা হচ্ছে আমরা দিয়ে দিতে পারি। এরপর ধরেন যে আমরা নেক্সটে গেলাম। নেক্সট হচ্ছে আপনি একটা ইন্ট্রোডাকশন, আপনার একটা ইন্ট্রো দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার একটা ইন্ট্রো দিয়ে দিবেন। ধরেন যে আমরা এটা এর একটা দিয়ে দিলাম, নেক্সট লেভেল এরকম একটা দিয়ে দিলাম, একটা ইন্ট্রো দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা, সরি, এরপর কন্টিনিউ করতে হবে। Next. এরপর হচ্ছে আমরা কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন দিব আর এখানে ডেসক্রিপশন দিব। তো আমরা হচ্ছে আমাদের ইন্ট্রো দিলাম, অথবা হচ্ছে আমরা এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিই। এই যে এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমাদের রিকোয়ারমেন্ট কি? আমরা ধরেন যে এই, ধরেন যে আপনি ফ্ল্যাট কিনতে গেছেন, আপনি একটা কার কিনবেন, ঠিক আছে, তখন কি আপনি ডিরেক্ট কার কিনবেন না? তাই না? আপনি ধরেন যে আহ, ওই ওরা হচ্ছে যদি একটা লিড ক্যাম্পেইন চালায়, এখানে আপনি আপনার ইনফরমেশন গুলো দিবেন, ও হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনাকে হয়তো ফ্ল্যাটের বা কাজের ছবি দিবে, অথবা দেখা যাচ্ছে আপনাকে ভিডিও দেবো, অথবা আপনি নিয়ে দেখে আসবেন। এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যে দেখা যাচ্ছে তো হয়তো আপনি পারচেস করতে পারেন, আবার নাও করতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনার যদি পারচেস করার ইন্টেনশন থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি কিছু না কেন, আর হেডলাইন। আমি ভেঙেছি। আমি প্রথমবার মেরেছি, প্রথমবার 149 আসছে, সরি 949 আসছে। পরের বার মেরেছি, পরের বার 948 আসছে। কিন্তু আমি স্যাটিসফাই হচ্ছিলাম না, কারণ আমার 999 কিলো আছে, না 99 তুলেছি অলরেডি, রাত্রে কি বাজে তুলেছি, ওইখানে হচ্ছে উঠছিল না, দিয়ে লাস্টে হচ্ছে বলতেছে ভাই আপনি আরেকবার মারেন ফ্রিতে। এমন জোরে মারেছি, 99 উঠেছে, দেখি কিন্তু হাতের অবস্থা শেষ। চশমা তো আমি পরিতে হবে এগুলো দিই, মনোযোগ থাকে না। এই হচ্ছে 999 থেকে উঠেছে, কিন্তু হাতের বারোটা বেজে গেছে। ওর এত বড় সাহস আছে, তো এই হাত পেলে ওদের মাইরে ভাঙতাম। ওটা পায়ে লেগেছিল। যাই হোক, আমরা হচ্ছে এই যে এখন হচ্ছে আমরা ধরেন যে ডেসক্রিপশন দিলাম, এখন আমরা হচ্ছে যে ওদের কাছ থেকে কি কি ইনফরমেশন দিব, তাই না? ওদের কাছ থেকে আমরা ইমেল নিতে পারি। ইমেল প্রথমে গেলে জিনিসটা খারাপ দেখায়, আমরা ধরেন যে প্রথমে প্রথমে ফুল নেমটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে ধরেন যে ফোন নাম্বার নিলাম, এরপরে ইমেল নিলাম। আমরা চাইলে ওটা আরো জিনিস নিতে পারি, যেমন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ইউজার ইনফরমেশন, কন্ট্যাক্ট ফিল্ড, ওয়ার্ক ইনফরমেশন, এই যে ওয়ার্ক ইমেল। এই ইমেল না নিয়ে আমরা ওয়ার্ক ইমেল নিলাম। ঠিক আছে, ধরেন যে আপনি কোনো বিজনেস টু বিজনেস ক্যাম্পেইন করেন, ঠিক আছে, তখন আপনি হচ্ছে যে পার্সোনাল ইমেল আপনার আপনার দরকার। আপনি দেখা যাচ্ছে যে আপনার পার্সোনাল ইমেল দিয়ে দেবেন। পার্সোনাল ইমেল দিয়ে তো আমি ধরেন যে আমার তো পার্সোনাল ইমেল দরকার নেই, আমার হচ্ছে আপনার দেখা যাচ্ছে ওয়ার্ক ইমেল দরকার, আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির ইমেল দরকার। যেমন হচ্ছে যে আমার ইমেল আছে, দেখা যাচ্ছে যে হচ্ছে যে ismailrana@gmail.com, এটা তো আমার পার্সোনাল পার্সোনাল ইমেল। ঠিক আছে, আরেকটা আছে ধরেন যে ismailrana@ajmail@com, এটা হচ্ছে আমার ওয়ার্ক। ঠিক আছে, সো আপনি হচ্ছে
এরকম আপনার বিজনেস টু বিজনেস অনুযায়ী ভ্যারি করে যাবে কি কি ইনফরমেশন। তো আমি ধরেন যে ওয়ার্ক ইমেল দিলাম, আরো আপনি যা মন চাই তাই চাইতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি দেখেন যে ফেসবুকে একটা পোস্ট কেউ একজন পোস্ট করবে, পোস্ট করার পরে 2 লাইনের একটা পোস্ট, সেটা আপনি করবেন। আরেকজন পোস্ট করলো 10 লাইনের একটা পোস্ট, সেটা আপনি করবেন, সেটা আপনি করবেন। তো আপনি যখন একটা মানুষ দেখবে যে এখানে আপনি ওর কাছ থেকে খালি ইনফরমেশন চাইয়ে যাচ্ছেন চাইয়ে যাচ্ছেন চাইয়ে যাচ্ছেন, সে বিরক্ত হয়ে যাবে। সো স্ট্যান্ডার্ড হচ্ছে 3টা থেকে 4টা বা 5টা বা 6টা, সর্বোচ্চ 6টা না 5টা হচ্ছে স্ট্যান্ডার্ড। 4 থেকে 5টা ইনফরমেশন আপনার কাছ থেকে, 4 থেকে 5টা ইনফরমেশন দিলে পড়বেন না, মানে ইউজ আপনার জন্য। মেইনলি মানুষের ইনফরমেশন কি লাগে? নাম, ফোন নাম্বার, ইমেল, ঠিক আছে? এছাড়া কিন্তু আপনার ওরে এইগুলো দিয়ে আপনি ওরে ফাইন করতে পারবেন, ইমেল দিয়ে ফাইন করতে পারবেন, ফোন নাম্বার দিয়ে ওরে ফাইন করতে পারবেন, আর নাম তো আপনি নিয়ে নিচ্ছেন, ঠিক আছে? আপনি হচ্ছে ওর ন্যাশনাল আইডি কার্ড পর্যন্ত নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর এখানে যদি হচ্ছে আপনি দেখা যাচ্ছে এই যে ফোন নাম্বারটা নিলেন, ফোন নাম্বারটা এই যে আপনি যদি উপরে হচ্ছে আমরা একটা টিক মার্ক দিলাম না, সেই ফোন নাম্বারটা দেওয়ার পরে তার কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটা সে বসাবে, এরপরে সে ফর্মটা সাবমিট করতে হবে, তাছাড়া ফর্ম সাবমিট করতে হবে। সো এই হচ্ছে অবস্থা। আর এরপরে হচ্ছে আমরা গেলাম প্রাইভেসি পলিসি। এই যে আপনি যে একটা পার্সনের এত ডিটেলস নিচ্ছেন, ঠিক আছে? দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার সবকিছু নিয়ে দিচ্ছেন। আপনি হচ্ছে আমার ফোন নাম্বার নিলেন, আমার ইমেল নিলেন, এখন আপনি যদি ফোন দিয়ে বলেন যে হ্যালো আমি রমনা থানার ওসি বলছি, আমাকে দেখা যাচ্ছে যে আপনি 5 লাখ টাকা পাঠান, না হলে হচ্ছে যে আপনাকে হচ্ছে যে আমি যে আপনার ক্ষতি হবে, ঠিক আছে? অথবা আপনি বলতে পারেন যে আমি ছাত্রলীগের মহাসচিব বলছি, ঠিক আছে? ঠিক আছে, আপনি কি করছেন? অথবা বলতে পারেন আমি ছাত্রলীগের মহাসচিব বলছি, আমাকে 10 লাখ টাকা দেন, তাহলে হচ্ছে যে প্রবলেম হবে। অথবা ছাত্র দল বা ছাত্র শিবির বা যত মানে আপনার ইয়ে আছে। অথবা অথবা বলতে পারেন যে আপনি হচ্ছে দাওয়াত ইব্রাহিম বলছি, আপনার এই এত টাকা লাগবে না, আপনার ফ্যামিলি থাকবে, ঠিক আছে? সো সো এই এই জিনিসগুলো তো হচ্ছে রিস্ক। ফেসবুক তো আপনাকে এমনি এমনি এত একটা পার্সোনাল এত আপনার ডিটেলস আপনাকে দিবে না, তাই না? সো আপনার ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি লাগবে, ঠিক আছে? যে আপনি এইগুলা নিয়ে ওই প্রাইভেসি পলিসি তৈরি তা আপনার ওয়েবসাইটের একটা একটা প্রাইভেসি পলিসি থাকতে হবে, ঠিক আছে? এই এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট প্রাইভেসি পলিসি। তো এই প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা, এখানে হচ্ছে আপনি লিখে রাখবেন যে আপনি কি জন্য কি কি কাজ ইউজ করবেন, কপি ডিটেলস লিখে রাখবেন। আগে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে নর্মালি এমনি যে একটা পেজে খালি প্রাইভেসি পলিসি লিখে দিয়ে দিতাম, ঠিক আছে? কিন্তু এখন তো এটা করা যায় না। এখন আপনার অ্যাকচুয়াল প্রাইভেসি পলিসি গুলাই এই পেজটাতে আপনার লিখে রাখতে হবে, ঠিক আছে? এছাড়া যদি ধরে আপনি যদি দেখে যে প্রাইভেসি পলিসি বংবাক লিখে রেখেছেন, তাহলে আপনি ব্যাংক করে দিতে পারেন। সো এখানে হচ্ছে আপনি ইউআরএল টা দিবেন, প্রাইভেসি পলিসির ইউআরএল, আর এখানে হচ্ছে আপনার লিখবেন প্রাইভেসি পলিসি, ঠিক আছে? এটা যখন দেখবে তখন দেখা যাচ্ছে মানুষজন একটু মানে রিল্যাক্স হয়, ঠিক আছে? যে আপনি আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে অথরাইজ, বা অথরাইজ বলতে গিয়ে সেগুলো হচ্ছে আপনার কোনো বাজে কোনো কাজে ইউজ হবে না, ঠিক আছে? আর privacy policy টা বলে থাকি। এইভাবে ধরেন যে আমরা দিলাম, এরপরে হচ্ছে আপনার আসবে রিভিউ, মানে ফর্মটা আর কি, যে আপনি কি কি দিয়েছেন, আপনি ইনফরমেশন গুলো দিলেন, রেডি টু টেক ইউর ইন্টারনেট মার্কেটিং বা নেক্সট স্টেপ, এই ডাটা করে তখন আপনি এখানে করে দিলেন। দেওয়ার পরে যে আপনি যে সাবমিট করলেন, ঠিক আছে? একটা তো থ্যাংক ইউ মেসেজ দিতে হবে, যে একটা ফর্ম সাবমিট করতে তাহলে একটা থ্যাংক ইউ মেসেজ করবেন। সো আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে একটা থ্যাংক ইউ পেজ থাকে, ঠিক আছে? আপনি কোনো যদি ফর্ম সাবমিট করতে দেখবেন যে একটা থ্যাংক ইউ আসে, থ্যাংক ইউ মেসেজ আসে।
সো আপনি ধরেন যেখানে থ্যাংক ইউ, ইউ আর অল সেট, ওয়ান অফ আওয়ার কাস্টমার, কি বলে কাস্টমার সার্ভিস, কি বলে, যাই বলুন, ওয়ান অফ আওয়ার কাস্টমার, মানে এরকম টাইপের। এরপর এই যে আপনি লিডটা নিলেন, ঠিক আছে, নেওয়ার পরে সে কি করবো, ঠিক আছে, তাকে হচ্ছে আপনি মানে কোথায় পাঠাতে চান, আপনি তো লিড নিয়ে গেছেন, আপনার মেইন গোল শেষ, ঠিক আছে। এরপর তো তার তো একটা মানে ডিজাইর থাকতে পারে যে আমি হচ্ছে ওদের ওয়েবসাইটটা দেখি যে, তো ওকে হচ্ছে একটা কল দিই, বা হচ্ছে আপনার একটা জিনিস থাকতে পারে আমার এই জিনিসটা নিয়ে নিছি, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার সেকেন্ড একটা প্রায়োরিটি আছে, ঠিক আছে। সেকেন্ড প্রায়োরিটি দেখা যাচ্ছে আমি হচ্ছে আমার ওয়েবসাইটটা আপডেট করেছি, সে হচ্ছে ঠিক আছে, আপনি দিয়ে দিলেন গো টু ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট দিয়ে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে আপনার লিঙ্ক দিয়ে দিন। আপনি দেখাচ্ছে যে এবার আনেবার টেস্ট করুন, ওয়েবসাইটে লিংক দিয়ে দিলেন। তার মানে সে ফর্ম সাবমিট করার পরে এই যে এখানে ফর্মটা সাবমিট করলো, সাবমিট করার পরে সে এই যে এই ডায়লগটা দেখতে পারবে ভিউ ওয়েবসাইট, ঠিক আছে। সে যদি এখানে ক্লিক করে তাহলে সে তাকে হচ্ছে ফেসবুক এই যে এই ল্যান্ডিং পেজে পাঠিয়ে দিবে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে পাঠিয়ে দিবে। এখন ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে আপনি চাইলে হোম পেজে পাঠাতে পারেন, অথবা সার্ভিস পেজেও পাঠাতে পারেন, অ্যাবাউট পেজে পাঠাতে পারেন, যেটাতে আপনার দরকার, ঠিক আছে। এরপরে হচ্ছে আসেন আমাদের ভিউ ফাইল, মানে আপনি এখানে কোনো একটা ফাইলও দিতে পারেন, ঠিক আছে। তাকে একটা ফাইল আপনি একটা আপডেট দিয়ে দিবেন, যে হচ্ছে দেখা যাচ্ছে একটা এক্সেল শিট বা একটা ইমেজ টিমেজ আপনি দিয়ে রাখবেন, বা অত এক্সেল শিটটা হচ্ছে মেনলি দেয়। তো এটা হচ্ছে বেশি কিছু না, এক্সেল শিট আপনি দিয়ে রাখবেন, দিয়ে রাখার পরে দেখা যাচ্ছে যে সে লিডটা ফর্ম সাবমিট করার পর তাকে হচ্ছে আপনি এক্সেল শিটটা শো করবেন, বা এক্সেল শিটটা দেখাই যে এক্সেল শিট দেখতে পাবেন। বিভিন্ন থাকে না, বিভিন্ন কাজের এক্সেল শিট তৈরি করা যাবে, ওই টাইপের। এরপর হচ্ছে আপনার ফর বিজনেস, ঠিক আছে। তো আপনি হচ্ছে দেখাচ্ছে ফর্মটা সাবমিট করার পরে এখানে হচ্ছে একটা কল বাটন অ্যাড করতে পারবেন। এখানে আপনি ফোন নাম্বার যদি অ্যাড করে দেন তাহলে সে এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনার কাছে ফোন চলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু লিড ফর্ম সাবমিট করার শেষে পরে। এরপরে হচ্ছে আসে এখানে হচ্ছে আপনার চ্যাট অন হোয়াটসঅ্যাপ, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ওকে হচ্ছে দেখা করতে হবে, এখানে লিখে দেবেন চ্যাট অন হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। So, এই হচ্ছে আমাদের লিড ফর্ম। Start conversations on Messenger after the lead submits their request to form. সেটা দিলে হবে না, দিলে হবে এবারে সবচেয়ে ভালো হোয়াটসঅ্যাপই কাজ করে। হোয়াটসঅ্যাপ আর হচ্ছে আপনার ওয়েবসাইট, কারণ হোয়াটসঅ্যাপে হচ্ছে যে আপনি তাদের ডিরেক্ট চ্যাট করতে পারবেন, ঠিক আছে। একটা ক্লায়েন্টের সাথে আপনি ইনস্ট্যান্ট আপনাকে নোট দিল এবং দরকার সাথে সাথে চ্যাট করবেন। আপনার ওয়েবসাইটে যাওয়ার পরে সে কিন্তু ঘাটাঘাটি করবে, আপনাকে ফর্ম সাবমিট করবে, আপনি আবার ওয়েবসাইট ব্যাক এন্ডে যে ফর্ম দেখবেন, কবে দেখবেন না দেখবেন পরে দেখতে পারেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ ইনস্ট্যান্ট রেসপন্সের জন্য ভালো। তো এইবার ধরেন যে আমি হচ্ছে এই লিস্ট ফর্মটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। এন্ডিং এ কি হলো, আচ্ছা গো টু ওয়েবসাইট দিয়েছি, ওয়েবসাইট ইউআরএল দিতে হবে আমাদের, ক্রিয়েট ফর্ম, ঠিক আছে। এই ফর্মটা আপনি সবচেয়ে বেশি ইউজ হয় বাহিরের মেডিকেল সার্ভিস, ঠিক আছে। এই যে এখন হচ্ছে আপনি এই যে ফর্মটা ক্রিয়েট করলেন,
এই একবার ক্রিয়েট করলেন, এই ফর্ম আপনি কেন থেকে প্রযোজ্য করতে হবে? ক্রিয়েট করে ফেলেছেন মানে করে ফেলেছেন, এটা আর কিছু করতে হবে না। আর আর চেঞ্জ হবে না, আর এডিট হবে না। আপনি যদি এই ফর্মটা চেঞ্জ ইউজ করতে না চান, আপনার কোনো আপডেট আসে, আপনি ইউজ করতে চাচ্ছেন না, তখন এই যে এখান থেকে আপনি ডুপ্লিকেট দিবেন। ঠিক আছে, ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট দিয়ে ধরেন যে আপনি এই এখানে ওয়েবসাইট, দুটো ওয়েবসাইট আছে, এখানে আপনি চ্যাট অন হোয়াটসঅ্যাপ করতে চাচ্ছেন, তারপরে এখানে এই লেখা আছে, এখানে আপনি লেখা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন, এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক চেঞ্জ করতে পারেন, অথবা কোশ্চেন গুলো এখানে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, বা আপনি যা মন চাই তাই করতে পারেন, কিন্তু ডুপ্লিকেট দিবেন। আর ডুপ্লিকেট ছাড়া আপনি এক্সিস্টিং যে লিড ফর্ম, এই এক্সিস্টিং লিড ফর্মটা আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। ডুপ্লিকেট মানে কি? এইটারই ডুপ্লিকেট মানে এটা যা আছে হুবহু তাই আসবে, এরপর আপনি যা যা চেঞ্জ করে আপনার চেঞ্জের উপরে সে হচ্ছে। হ্যাঁ, তো এরপর হচ্ছে আপনি একটা নাম দিবেন, লিড ফর্মে নাম দিয়ে সেই নামটা এখানে, ধরেন যে এখন এটা ইউজ করা আছে, পরে ধরেন যে নামটা চেঞ্জ, নাম দিলেন আপনি, নাম নতুন যে লিড ফর্ম ক্রিয়েট করেছেন সেটা এখানে আসবে। আসার পরে ধরেন যে এখানে আইএসএমএল এক্স ইনস্ট্যান্ট ফর্ম, এটা ধরেন যে আপনি নতুন নতুন ক্রিয়েট করেছেন, এই যে এটা ইউজ করে দিন, এখানে ক্লিক করলে এটা ইউজ করে দিন। টিকিট যখন অন করবো তখন তো এটা আগে ছিল না, তখন টিকিট পেয়ে না, তারপর সিলেক্ট করে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো। দুটাই থাকবে, দুটাই থাকবে, কিন্তু একটার তো নাম থাকবে, আর যেটা ডুপ্লিকেট করবেন সেটা কপি থাকবে, সো এটার নাম আপনি চেঞ্জ করে দিন। চেঞ্জ করার পরে ধরেন যে আপনি নাম করতে গিয়ে চেঞ্জ করবেন, আমি দেখাই। ফন্ট টাইপে এই যে এখানে আনটাইটেলড আছে, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখালাম নিউ ফন্ট, ধরেন যে এটা দিয়ে আমি সেভ করে দিলাম। ঠিক আছে, নেক্সট, 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 যা আছে তাই থাকবো। ঠিক আছে, নেক্সট, ক্রিয়েট করবো। এখন দেখবেন এখানে এই যে নিউ ফর্ম চলে আসছে। ঠিক আছে, এইবার হচ্ছে আপনি চাইলে নিউ ফর্ম ইউজ করতে পারেন, চাইলে একটু আগে যেটা ইউজ করতে মানে ক্রিয়েট করেছি ওইটা ইউজ করতে পারেন, চাইলে আগের গুলা ইউজ করতে পারেন, মানে আপনার যেটা মন চাই। ঠিক আছে, এখন এই যে এই লিড ফর্ম গুলো আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে, এই যে এখানে আছে, এখানেও এটা দিয়ে দিতে পারেন কোয়ালিটি ফিল্টার, মানে এটাতেও এটাও যদি দেন, এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ফোন নাম্বার হচ্ছে আপনার টুইস্টেবিলিটি যাবে, কোড যাবে। সো দেখা যাচ্ছে এই যে লিড ফর্মটা আমরা সাবমিট করলাম। ঠিক আছে, এখন ধরেন যে লিড গুলো আমি পাবো করতে গেলে, এর একটা কোশ্চেন, লিড গুলো আমি পাবো কই? যে ধরেন যে আপনি লিড ফর্ম সাবমিট করলেন, আমার কাছে লিড ফর্ম গুলো আসবে, আমি দেখলাম লিড ফর্ম সাবমিট করেছি, তো লিড ফর্মটা আমি আমি কোথায় গেলে লিড ফর্মটা পাবো? ইনফরমেশন আমি কোথায় গেলে পাবো? ঠিক আছে, এইখানে ধরেন যে দুইটা জায়গাতে আমরা এই লিড ফর্মটা পাবো। আমরা হচ্ছে এই যে এখানেই দেখতে পাবো যে আমরা যদি হচ্ছে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম, এইখানে হচ্ছে টাইম নিচ্ছে এটা ক্ষেত্রে। এইখানে হচ্ছে আপনি পাবেন ক্যাম্পেইনের তো ইয়াটা আছে, ওভারভিউ পেজ আছে, এই ওভারভিউ পেজে আপনি লিড যেমন থাকবে, লিড দেখাবে, লিড দেখালে ওই লিডের মধ্যে যদি আপনি ক্লিক করেন তখন হচ্ছে একটা এক্সেল শিট ডাউনলোড হবে, ওই এক্সেল সব ডিটেলস থাকবে, আপনি যা যা কোশ্চেন গুলো করাবেন সব ডিটেলস বা ওই অনুযায়ী নেমে যাবে, যেমন হচ্ছে নাম, ফোন নাম্বার, ইমেল সবগুলো নিয়ে যাবে, নেমে যাবে। আর আরেকটা জায়গাতে পাবেন, সেটা হচ্ছে আমাদের মেটা বিজনেস।
না, এখানে ট্র্যাকার সেট করতে হয় না। এখানে হচ্ছে আপনার একটা কলাম আসবে লিড নামে, ঠিক আছে? এই লিড এখানে দেখাবে হচ্ছে আপনাকে দুইটা লিড, ঠিক আছে? আপনি এখানে যদি ক্লিক করেন, আপনি দুইটা বা পাঁচটা বা দশটা 100টা যতগুলো আসুক ক্লিক, এখানে হচ্ছে আপনার রেজাল্ট বা ক্লিক, ঠিক আছে? আপনি যদি ক্লিক করেন তখন একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। এক্সেল ফাইল ডাউনলোড হলে ওই এক্সেল এর মধ্যে আপনার সবকিছু ডিটেলস থাকে, যে আপনি কতগুলো লিড পেয়েছেন বা মানে যত যার লিড পেয়েছেন তার নাম কি, ফোন নাম্বার কি, সব কিছু পেয়ে যাবেন। এরপরে আসে, চলেন আমরা হচ্ছে দেখি কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে। শিওর। ফেসবুক দিয়েছি কিন্তু অতটাও ইয়ে না। আরেকটা জিনিস আছে, ওটা প্রয়োজন হলো লিড সেন্টার আছে একটা, ওইটাতে গেলে দেখা যাচ্ছে যে আপনি ক্যাম্পেইন ওয়াইজ পাবেন। এখানে পাবেন এই যে লিড সেন্টার। এইখানে আসলে ধরেন যে আমি এখানে ক্যাম্পেইন সিলেক্ট করলাম। ক্যাম্পেইন এখন ধরেন যে একটা ক্যাম্পেইন আছে যেমন শো অল দেওয়া আছে, ক্যাম্পেইন সিলেক্ট করতে পারবেন আপনি। ক্যাম্পেইন সিলেক্ট করে ডেট সিলেক্ট করতে পারবেন, স্ট্যাটাস সিলেক্ট করতে পারবেন, মানে এ টু জেড। অথবা হচ্ছে আপনি ফর্ম, কোন ফর্মে রান করতেছেন, ফর্ম তো মাল্টিপল ফর্ম থাকতে পারে আপনার, তাই না? কোন ফর্ম নিতে যাচ্ছেন। সো এখানে ধরেন যে একবারে সবকিছু আপনি ডাউনলোড করে নিতে পারবেন, একবারে সবকিছু আপনি দেখতে পারবেন এই লিড সেন্টার মধ্যে বসে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আজকে এখানেই শেষ করে ফেলবো। আমার একটু কাজ আছে, 5টাতে পারা করবো। আর বইটা মুখস্থ করে ফেলেন, অলমোস্ট মুখস্থ করার দরকার নাই, মানে মাথায় যেন থাকে যে কোনটা কখন use করতে। এই আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে।